আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াইতেছে, যে ব্যক্তি জিহাদ ছাড়িয়া ঘর বাড়ি ও কাজ কারবারে মশগুল হয় তার প্রতি ধমক। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু কর্তৃক একটি আয়াতের সঠিক ব্যাখ্যা। হযরত আবু ইমরান রাদিয়াল্লাহু বলেন, আমরা কুস্তুন্তিনিয়ায় ছিলাম। মিশরীদের আমির হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু ও সিরিয়ানদের আমির হযরত ফাজালা ইবনে ওয়াবাইদ রাদিয়াল্লাহু ছিলেন কুস্তুন্তুনিয়া শহর হইতে রুমীদের এক বিরাট বাহিনী বাহির হইয়া আসিল। আমরা তাদের মোকাবেলায় সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেলাম। মুসলমানদের মধ্য হইতে এক ব্যক্তি রুমীদের উপরে এমন প্রচণ্ডভাবে আক্রমণ করিল যে সে তাদের ভিতর ঢুকিয়া পড়িল এবং আবার বাহির হইয়া আমাদের নিকট ফিরে আসিল। উহা দেখিয়া সে কিছু লোক চিৎকার করিয়া উঠিল এবং তারা কোরআনে পাকের আয়াত, অর্থাৎ তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলিও না, এই আলোকে বলিতে লাগিল যে সুবহানাল্লাহ, এই ব্যক্তি তো নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিয়া দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তারা বলিলেন, হে লোকেরা, তোমরা এই আয়াতের অর্থ এইরূপ করিতেছ যে শত্রুর ভিতর ঢুকিয়া পড়া নিজেকে ধ্বংস করা। অথচ এই আয়াত আমাদের আনসারদের ব্যাপারে নাজিল হইয়াছিল, কারণ যখন আল্লাহ তাআলা তাহার দিনকে ইজ্জত দান করিলেন এবং উহার সাহায্যকারীদের সংখ্যাও অনেক হইয়া গেল, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানাইয়া গোপনে একে অপরকে বলিলাম, আমাদের জায়গা জমিনগুলোই নষ্ট হইয়া গিয়াছে। আমাদের একাধারে কিছুদিন মদিনাতে থাকিয়া নিজেদের জমিনগুলিকে ঠিক করিয়া লওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের এই এরাদার বিরুদ্ধে এই আয়াত নাজিল করিলেন, অর্থ আর খরচ করো আল্লাহ তাআলার রাস্তায়, আর তোমরা নিজেরা ধ্বংসের মধ্যে ফেলিও না। অতএব বাড়িতে থাকিয়া জায়গা জমিন ঠিক করার কাজে লাগিয়া যাওয়ার মধ্যে হইল ধ্বংস। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় যাওয়ার হুকুম করা হইয়াছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় জিহাদ করিতে করিতে অবশেষে আল্লাহর রাস্তায় তাহার মৃত্যু হইয়াছে। ভাইয়া কি অপর এক রিওয়ায়েতে আছে, হযরত আবু ইমরান রাদিয়াল্লাহু বলেন, আমরা কুস্তুনতুনিয়া শহরে লড়াই করিতে গেলাম। জামাতের আমির হযরত আব্দুর রহমান ইবনে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু ছিলেন। রুমী সৈন্যরা শহরের দেয়ালের সহিত পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ছিল। একজন মুসলমান দুশমনের উপর বিক্রমে হামলা করিয়া বসিলেন। লোকেরা বলিল, থামো থামো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি তো নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিতেছে। উহা শুনিয়া হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াত তো আমাদের ও আনসারদের সম্পর্কে নাজিল হইয়াছিল। আল্লাহ তাআলা যখন আপন নবীকে সাহায্য করিলেন এবং ইসলামকে বিজয় করিলেন, তখন আমরা পরস্পর একে অপরকে বলিলাম, আসো আমরা আমাদের জায়গা জমিনে থাকিয়া উহাকে ঠিক করিয়া লই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন। অতএব নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলার অর্থ হইল আমরা নিজেদের জায়গা জমি ঠিক করিয়া লাগিয়া যাই এবং জিহাদ করা ছাড়িয়া যায়। আবু ইমরান রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছেন, অবশেষে কুস্তুনতুনিয়ায় দাফন হইয়াছে। বাইহাকী ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে, হযরত আবু ইমরান রাদিয়াল্লাহু বলেন, কুস্তুনতুনিয়ার যুদ্ধে মুহাজিরদের মধ্য হইতে এক ব্যক্তির শত্রুর কাতারের উপর এমন জোরদার হামলা করিলেন যে কাতার ভেদ করিয়া ভিতরে ঢুকিয়া পড়িলেন। আমাদের সহিত হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু ছিলেন। কয়েকজন লোক বলিল, এই ব্যক্তি তো নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিয়া দিল। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু বলিলেন, আমরা এই আয়াত সম্পর্কে তোমাদের অপেক্ষা বেশি জানি, কেননা এই আয়াত আমাদের ব্যাপারে নাজিল হইয়াছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়াছি, তাহার সহিত সমস্ত যুদ্ধে শরিক হইয়াছি এবং তাহার সাহায্য করিয়াছি। তারপর যখন ইসলাম প্রচারিত হইল এবং বিজয় লাভ করিল, তখন ইসলামের প্রতি মহব্বত প্রকাশার্থে আমরা আনসারগণ সমবেত হইলাম এবং বলিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকার ও তাহাকে সাহায্য করার সৌভাগ্য দান করিয়াছেন। ফলে ইসলাম প্রসার লাভ করিয়াছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইয়াছে, আর আমরা তাহাকে আমাদের পরিবার পরিজন ও মাল আওলাদের উপর অগ্রাধিকার দিয়াছি। এখন যুদ্ধেও শেষ হইয়া গিয়াছে। অতএব এখন আমরা আমাদের পরিবার পরিজন ও সন্তান সন্ততির নিকট ফিরিয়া যাই এবং কিছুদিনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় যাইয়া তাদের নিকট থাকি। আমাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হইয়াছে। অতএব পরিবার পরিজন মাল সম্পদের মধ্যে থাকা ও জিহাদ ছাড়িয়া দেওয়ার মধ্যেই ধ্বংস। জিহাদ ছাড়িয়া যারা ক্ষেত খামারে মশগুল হয় তাদের প্রতি ধমক। জায়েদ ইবনে আবি হাবিব রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সংবাদ পাইলেন যে
হযরত আব্দুল্লাহ ইবনে হুর আনসারী রাদিয়াল্লাহু সিরিয়ায় চাষাবাসের কাজ আরম্ভ করিয়া দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহার নিকট হইতে সেই জমিন কাড়িয়া লইয়া অন্যকে দিয়া দিলেন এবং বলিলেন, যে জিল্লত অপদস্থতা এই সকল বড় লোকদের ঘাড়ে চাপিয়াছিল, তুমি তাহা নিজের ঘাড়ে চাপিয়া লইয়াছ। এছাড়া ইয়াইয়া ইবনে আমর সাইবানী রহমতুল্লাহ বলেন, ইয়ামানের কিছু লোক হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহুর নিকট দিয়া অতিক্রম কালে তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি এমন ব্যক্তি সম্পর্কে কি বলেন যে ইসলাম গ্রহণ করিল এবং তাহার ইসলাম অতি উত্তম প্রমাণিত হইল, অথবা সে হিজরত করিল এবং তাহার হিজরত অতি উত্তম হইল, তারপর সে অতি উত্তম রূপে জিহাদ করিল, অথবা সে ইয়ামেনে নিজের পিতামাতার নিকট আসিয়া তাহার খেদমত ও তাহাদের সহিত সদাচরণের কাজে লাগিয়া গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি বলো? তারা বলিল, আমাদের ধারণা যে সে উল্টা পায়ে ফিরিয়া গিয়াছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং সে তো জান্নাতে যাইবে। তবে আমি তোমাদেরকে বলিয়া দিয়াছি, উল্টা পায়ে কে ফিরিয়া গিয়াছে। এক ব্যক্তি ইসলাম গ্রহণ করিয়াছে এবং তাহার ইসলাম অতি উত্তম প্রমাণিত হইয়াছে। সে হিজরত করিয়াছে এবং তাহার হিজরত অতি উত্তম হইয়াছে। তারপর সে অতি উত্তম রূপে জিহাদ করিয়াছে, অথবা সে নিবতী কাফেরের নিকট হইতে জমিন লইবার এরাদা করিল এবং নিবাসী কাফের জমিনে যে পরিমাণ কর আদায় করিত ও ইসলামী ফৌজের জন্য মাসিক যে খরচা আদায় করিত, সে সেই জমিন লইয়া উহার কর ইসলামী ফৌজের খরচা নিজের ঘাড়ে চাপিয়া উহা আবাদ করিতে লাগিয়া গেল এবং জিহাদ ছাড়িয়া দিল। এই সেই ব্যক্তি যে উল্টা পায়ে ফিরিয়া গিয়াছে। ফিতনার মূল উৎপাদনের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় দ্রুত গতিতে চলা। মুরাশি যুদ্ধের ঘটনা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার এক বাহিনীর সহিত এক যুদ্ধে গিয়াছিলাম। সেখানে এক মুহাজির একজন আনসারীর পিঠে ঘুষি মারিলেন। আনসারী বললেন, হে আনসারগণ, আমার সাহায্যের জন্য আগে আসো। মুহাজিরও বলিলেন, হে মুহাজিরগণ, আমার সাহায্যের জন্য আগায় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনিতে পাইলেন। তিনি বলিলেন, জাহিলিয়াতের যুগের কথা কেন হইতেছে? সাহাবারা রাদিয়াল্লাহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুহাজির একজন আনসারীর পিঠে ঘুষি মারিয়াছে। তিনি বললেন, এই সমস্ত কথা ছাড়ো, এগুলি দুর্গন্ধময় কথা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এই ঘটনা শুনিয়া বলিল, এই সমস্ত মুহাজিরগণ তোমাদের লোককে নিচু করিয়া নিজেদের লোকদের উঁচু করিল। শুনিয়া রাখো, আল্লাহর কসম, আমরা যদি এবার মদিনায় ফিরিয়া যাই, তবে অবশ্যই সম্মানীগণ সেখান হইতে হীন ও নিজ লোকদের বাহির করিয়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই কথা পৌঁছায়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়ায় বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দান করুন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়া দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ছাড়ো তাকে কতল করার দ্বারা লোকদের মধ্যে এই কথা না প্রচার হইয়া যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সঙ্গীদেরকে কতল করিয়াছেন। প্রথমে যখন মুহাজিরগণ মদিনায় আসিয়াছিলেন, তখন আনসারদের সংখ্যা মুহাজিরদের অপেক্ষা বেশি ছিল। পরে মুহাজিরদের সংখ্যা বেশি হইয়া গেল। বুখারী। হযরত ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরত আমের ইবনে সাবেদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাশি এর যুদ্ধে গেলেন। উহা সেই যুদ্ধ যাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাত মূর্তি ভাঙিয়া দিয়াছিলেন। কাফাল মুসাল্লা নামক স্থান ও সমুদ্রের মধ্যবর্তী স্থানে এই মূর্তি স্থাপন করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে এই মূর্তি ভাঙার জন্য পাঠাইয়াছিলেন। তিনি যাইয়া এই মানত মূর্তিকে ভাঙিয়া দিয়াছিলেন। এই যুদ্ধে দুইজন মুসলমানের মধ্যে পরস্পর লড়াই হইয়া গেল। উহারা একজন মুহাজির ও অপরজন বাহাস গোত্রের ছিলেন। এই গোত্র আনসারদের মৃত্যু ছিল। মুহাজির বাহাজিকে মাটিতে ফেলিয়া দিয়া তার উপর চড়িয়া বসিলেন। বাহাজি বলিল, এই আনসারগণ। আওয়াজ শুনিয়া আনসারদের কয়েকজন তার সাহায্যে আগায় আসিলেন। মুহাজিরও বলিলেন, হে মুহাজিরগণ। উহাতে মুহাজিরদের মধ্য হইতে কয়েকজন তার সাহায্যের জন্য আসিলেন। এভাবে মুহাজির ও আনসারদের এই কয়েকজনের মধ্যে লড়াই হইয়া গেল। তারপর লোকেরা তাদের মধ্যে আপোষ করিয়া দিলেন। ইহার পর সমস্ত মুনাফিক ও যাদের অন্তরে কলুষতা রহিয়াছে, তারা সকলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের নিকট যাইয়া বলিতে লাগিল যে, পূর্বে তো তোমার নিকট হইতে অনেক কিছু আশা করা যাইত,
তুমি আমাদের পক্ষ হইতে প্রতিরোধ করিতে, কিন্তু এখন তুমি এমন হইয়াছ যে না কারো ক্ষতি করতে পারো আর না উপকার করিতে পারো। এই এই সমস্ত জালাবির অর্থাৎ আজেবাজে লোকেরা আমাদের বিরুদ্ধে পুরস্কার একে অপরকে খুব সাহায্য করিয়াছে। মুনাফিকরা প্রত্যেক নবাগত মুয়াজিরকে জালাবির অর্থাৎ আজেবাজে লোক বলিয়া আখ্যায়িত করিত। আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই বলিল, আল্লাহর কসম, আমরা যদি মদিনায় ফিরিয়া যাই তবে সম্মানী লোকেরা হীন ও নিচ লোকদের সেখান হইতে বাহির করিয়া দিবে। মুনাফিকদের মধ্য হইতে মালিক ইবনে দুকশন বলিল, আমি কি তোমাদেরকে বলি নাই যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আছে তাদের জন্য কোনো খরচ করিও না, ফলে তাহারা এদিক সেদিক শতভঙ্গ হইয়া পড়িবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সকল কথা শুনিতে পাইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন, রাসূলুল্লাহ, এই ব্যক্তি লোকদেরকে ফিতনায় ফেলাইতেছে, আমাকে অনুমতি দান করুন, তার গর্দান উড়িয়া দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে এই কথা বলিতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি যদি তাকে কতল করার হুকুম দিই তবে কি সত্যই তুমি তাকে কতল করিয়া দিবে? তিনি বললেন, জি হ্যাঁ, আল্লাহর কসম, আপনি যদি তাকে কতল করার হুকুম দান করেন তবে আমি অবশ্যই তার গর্দান উড়িয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসিয়া যাও। তারপর আনসার যে গোত্র বনু আব্দুল হাসাদের একজন আনসারী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি লোকদেরকে ফিতনায় ফেলিতেছে, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি তার গর্দান উড়িয়া দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, আমি যদি তাকে কতল করার হুকুম দিই তবে কি সত্যই তুমি তাকে কতল করিয়া দিবে? তিনি বললেন, জি হ্যাঁ, আল্লাহর কসম, আপনি যদি তাকে কতল করার হুকুম দান করেন তবে আমি তরবারি দ্বারা তার কান পাশার নিচের গর্দানের উপর আঘাত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসিয়া যাও। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকদের ঘোষণা দিয়েও দাও, এখন হইতে রওনা হইতে হইবে। সুতরাং তিনি লোকদেরকে লইয়া দ্বিপ্রহরের সময় রওনা করিলেন। সারাদিন সারারাত্র চলিতে থাকিলেন, পরের দিনও বেলা চড়া পর্যন্ত চলিতে থাকিলেন। তারপর এক জায়গায় আরাম করার জন্য অবতরণ করিলেন। অথবা পুনরায় দ্বিপ্রহরের সময় লোকদেরকে লইয়া চলিতে আরম্ভ করিলেন। এইভাবে কাফাল মুসাল্লার হইতে রওনা হওয়ার তৃতীয় দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু স্থাপন করিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন তখন তিনি লোকপাড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইলেন। তিনি হাজির হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আমি যদি তাকে কতল করার হুকুম দিতাম তবে কি তুমি তাকে কতল করিয়া দিতে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, কতল করিয়া দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যদি তুমি তাকে সেই দিন কতল করিয়া দিতে তবে সেই সময় আনসারদের অনেকে ইয়াকে নিজেদের জন্য অপমান মনে করিত, কিন্তু অনবরত সবর ও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে এখন সেই মনোভাব কাটিয়া গিয়াছে। অতএব এখন যদি আমি তাদেরকে হুকুম করি তবে তারা তাকে অবশ্যই কতল করিয়া দিবে। আর যদি আমি তাকে সেখানে কতল করিয়া দিতাম তবে লোকেরা বলিত, আমি আমার সঙ্গীদের উপর আক্রমণ করিয়াছি এবং আমি তাদেরকে দিগকে হাত পা বাঁধিয়া কতল করিয়া দিই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতসমূহ নাযিল করিয়াছেন। অর্থ, ইহারা ওই সমস্ত লোক যারা বলে, আল্লাহ রসুলের নিকট যারা আছে তাদের জন্য কিছু ব্যয় করিও না, ফলে তারা নিজেরা ছত্রভঙ্গ হইয়া পড়িবে। অথচ আল্লাহরই অধিকারে আছে আসমানসমূহ ও জমিনের ভাণ্ডারগুলি, কিন্তু মুনাফিকরা বোঝে না। তারা এইরূপ বলে যে যদি আমরা মদিনায় ফিরিয়া যাই তবে সম্মানীগণ হীন লোকদেরকে তথা হইতে বহিষ্কার করিয়া দিবে, আর নিজেদেরকে সম্মানী ও মুসলমানদেরকে হীন মনে করা তাদের মূর্খতা। কেন প্রকৃত ইজ্জত আল্লাহর জন্য রহিয়াছে, আর তার রসুলের জন্য ও মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা ইহা অবগত নয়। ইবনে আবি হাকেম ইবনে ইসহাক রহমতুল্লাহ এই ঘটনা বিস্তারিত বর্ণনা করিয়াছেন। উহা উল্লেখ করা হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে লইয়া সারাদিন সন্ধ্যা পর্যন্ত চলিতে থাকিলেন এবং সারারাত্র সকাল পর্যন্ত চলিতে থাকিলেন। এমনইভাবে পরবর্তী দিনও চলিতে থাকিলেন। অবশেষে রোদের কারণে যখন লোকদেরকে কষ্ট হইতে লাগিল তখন তিনি এক জায়গায় অবতরণ করিলেন। সেখানে অবতরণ করতে অত্যাধিক ক্লান্তির কারণে সকলে ঘুমাইয়া পড়িল। আর তিনি এইরূপ এই জন্য করিলেন যাহাতে আব্দুল্লাহ ইবনে উবাই কতদিন যে ফিতনা সৃষ্টির কথা বলিয়াছিল সেভাবে লোকেরা কোনো প্রকার আলোচনার সুযোগ না পায়। পিতা আল্লাহর রাস্তায় চিল্লা পুরো না করার উপর তিরস্কার। ইয়াজিদ ইবনে আবি হাবিব রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইল। তিনি তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথায় ছিলে? সে বলিল, সীমান্ত পাহারার কাজে গিয়াছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি সেখানে কতদিন লাগাইয়াছ? সে বলল, 30 দিন। তিনি বললেন, 40 দিন কেন পূরণ করিলে না? কামজুর উম্মার। আল্লাহর রাস্তায় 3 চিল্লার জন্য যাওয়া। ইবনে জুরাইর রহমতুল্লাহ বলেন, এমন এক ব্যক্তি যাকে আমি সত্যবাদী মনে করি,
তিনি বলিয়াছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাতে মদিনা গলিতে ঘুরিতেছিলেন। এমন সময় তিনি একজন মহিলাকে এই কবিতা আবৃত্তি করিতে শুনাইলেন। এই রাত্র দীর্ঘ হইয়াছে, উহার কিনারা কালো হইয়া গিয়াছে, আর আমার ঘুম আসিতেছে না। এই জন্য যে আমার এমন কোনো প্রিয়জন নাই যার সহিত খেলা করি। যদি আল্লাহ তাআলার ভয় না হইতো, তার যার সমতুল্য কোনো জিনিস নাই, তবে এই চৌকির সমস্ত কিনারা প্রচণ্ডভাবে নড়াচড়া করিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? মহিলা বলিলেন, কয়েক মাস যাবৎ আমার স্বামী সফরে রহিয়াছে এবং তাহার জন্য আমার মনে চরম আগ্রহ সৃষ্টি হইয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কোন খারাপ কাজের ইচ্ছা করিয়াছ? ও কি? মহিলা বলিলেন, আল্লাহর পানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো, আমি এখনই তোমার নিকট ডাকের লোক পাঠাইতেছি। সুতরাং তিনি তাহাকে আনার জন্য লোক পাঠাইয়া দিলেন এবং স্বয়ং আপন কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহারের নিকট যাইয়া তাহাকে বলিলেন, তোমাকে একটি বিষয়ে জিজ্ঞাসা করিতে চাইতেছি, যা আমাকে চিন্তিত করিয়া রাখিয়াছে। তুমি আমার এই চিন্তাকে দূর করিয়া দাও। তা এই যে, একজন নারী স্বামীর জন্য কতদিনে ব্যাকুল হইয়া ওঠে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার মস্তক অবতন্ন করিলেন, লজ্জাবোধ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হক কথা বলিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার আপন হাতের ইশারায় বুঝাইয়া দিলেন যে ৩ মাস, অন্যথায় ৪ মাস। এই কথার উপর ভিত্তি করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত এলাকায় এই মর্মে চিঠি লিখিয়া পাঠাইলেন যে, কোনো সৈন্যদলকে যেন অনুমতি চাইলে ৪ মাসের অধিক বাড়ি হইতে দূরে আটক রাখা না হয়। কানাস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে বাহির হইলেন। তিনি একজন মহিলাকে এই কবিতা আবৃত্তি করিতে শুনিলেন। এই রাত্র দীর্ঘ হইয়াছে, উহার কিনারা কালো হইয়া গিয়াছে, আর আমার ঘুম আসিতেছে না। এই জন্য যে আমার এমন কোনো প্রিয়জন নাই যে তাহার সহিত খেলা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলেন, একজন মেয়েলোক বেশির চেয়ে বেশি কতদিন আপন স্বামীর অনুপস্থিতিতে সবর করিতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, ৬ মাস অথবা ৪ মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আগামীতে কোন সৈন্যদলকে উহারও অধিক ঘর হইতে দূরে রাখিব না। বাইহাকী। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের আল্লাহর রাস্তায় ধুলাবালি সহ্য করার আগ্রহ। হযরত রাবি ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটিতেছিলেন। এক কুরাইশী যুবককে দেখিলেন, সে রাস্তা হইতে সরিয়া হাঁটিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি অমুক নয় কি? সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, জি হ্যাঁ। তিনি বললেন, তাহাকে ডাকো। সে আসিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি কেন রাস্তা হইতে সরিয়া হাঁটিতেছ? যুবক বলিল, এই ধুলাবালি আমার ভালো লাগে না। তিনি বললেন, তুমি রাস্তা হইতে সরিয়া হাঁটিও না। সেই পাকজাতের কসম যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, এই ধুলাবালি তো জান্নাতের এক বিশেষ খুশবু। তাবরানী। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আবুল মুসাবি মাকরাউ রহমাতুল্লাহ বলেন, একবার আমরা রমের এলাকায় এক জামাতে যাইতেছিলাম। জামাতের আমির হযরত মালিক ইবনে আব্দুল্লাহ খাসামি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়া গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নিজের খচ্চরকে টানিয়া লইয়া যাইতেছিলেন। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, হে আবু আব্দুল্লাহ, আপনি আরোহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে সওয়ারি দান করিয়াছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আমার সওয়ারিকে আরাম দিতেছি এবং আমি আমার কওমের নিকট সওয়ারির মুখাপেক্ষী নই। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তির উভয় কদম আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত হইবে, আল্লাহ তাআলা তাহাকে দোজখের আগুনের উপর হারাম করিয়া দিবেন। হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে সামনে অগ্রসর হইয়া গেলেন। যখন এতদূর অগ্রসর হইলেন যে সেখান হইতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাহার আওয়াজ শুনিতে পান, তখন তিনি উচ্চ আওয়াজে বলিলেন, হে আবু আব্দুল্লাহ, আপনি আরোহণ করুন, কেননা আল্লাহ তাআলা আপনাকে সওয়ারি দান করিয়াছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হযরত মালিক রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য বুঝিতে পারিলেন যে তিনি চাহিতেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যেন উচ্চ আওয়াজে জবাব দেন, যাহাতে সমস্ত লোক শুনিতে পায়। সুতরাং তিনি উচ্চ আওয়াজে বলিলেন, আমি আমার সওয়ারিকে আরাম দিতেছি, আর আমি আমার কওমের নিকট সওয়ারির মুখাপেক্ষী নই। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তির উভয় কদম আল্লাহর রাস্তায় ধূলিযুক্ত হইবে, আল্লাহ তাআলা তাকে দোজখের আগুনের উপর হারাম করিয়া দিবেন। উহা শুনিয়া সমস্ত লোক আপন আপন সওয়ারি হইতে লাফাইয়া নামিয়া পড়িল। আমি সেদিন অপেক্ষা এত অধিক লোককে দল চলিতে কখনো দেখি নাই। আবু ইয়ালা রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলিলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে বান্দার উভয় কদম আল্লাহর রাস্তায় ধুলাযুক্ত হইবে, আল্লাহ তাআলা সেই উভয় কদমের উপর আগুনকে হারাম করিয়া দিবেন। উহা শুনিয়া হযরত মালিক রাদিয়াল্লাহু আনহু ও সওয়ারী হইতে নামিয়া পড়িলেন, এবং লোকেরা আপন সওয়ারী হইতে নামিয়া পায়ে হাঁটিয়া গেল। সেই দিন অপেক্ষা অপেক্ষা এত অধিক লোকদের পায়দল চলিতে আর কখনো দেখা যায়নি। ইবনে হিব্বান। আল্লাহ রাস্তায় বাইর হইয়া খেদমত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। আমাদের মধ্য হইতে কিছু লোক রোজাদার ছিলেন এবং কিছু লোক রোজাদার ছিলেন না। আমরা এক জায়গায় অবতরণ করিলাম। সেদিন অত্যাধিক গরম পড়িতেছিল। আমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি ছায়াওয়ালা সে ছিল, যে নিজের চাদর দ্বারা ছায়ার ব্যবস্থা করিয়াছিল। কেউ কেউ শুধু নিজের হাত দ্বারা নিজেকে রৌদ্র হইতে বাঁচাইতেছিল। অবতরণ করিতে রোজাদারগণ শুইয়া পড়িলেন, আর যাহারা রোজাদার ছিলেন না তারা উঠিয়া তাঁবু লাগাইলেন এবং সওয়ারীগুলিকে পানি পান করাইলেন। উহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যারা রোজা রাখে নাই তারা আজ সমস্ত সওয়াব লইয়া গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি ছায়াওয়ালা সে ছিল, যে নিজের চাদর দ্বারা ছায়া করিয়াছিল। যারা রোজা রাখিয়াছিলেন তারা কোনো কাজ করিতে পারিলেন না, আর যারা রোজা রাখেন নাই তারা সওয়ারীগুলিকে পানি পান ও চরিবার জন্য পাঠাইলেন এবং অন্যান্য খেদমতের কাজ ও ভারী কাজ করিলেন। উহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যারা রোজা রাখে নাই তারা সমস্ত সওয়াব লইয়া গেল। আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত ও নামাজে মশগুল ব্যক্তির খেদমত করা। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা এক সফর হইতে ফিরে আসিয়া নিজেদেরকে একসঙ্গের অত্যন্ত প্রশংসা করিতে লাগিলেন। তাহারা বলিলেন, আমরা অমুকের ন্যায় কাউকে দেখি নাই। যতক্ষণ চলিতে থাকিতেন ততক্ষণ কোরআন তেলাওয়াত করিতে থাকিতেন, আর যখন আমরা কোনো স্থানে অবতরণ করিতাম তিনি নামিয়া নামাজে দাঁড়াইয়া যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তারা কাজকর্ম কে করিয়া দিত? এভাবে আরও অনেক কথা জিজ্ঞাসা করিলেন। ইহাও জিজ্ঞাসা করিলেন যে উহা তার উট ও সওয়ারীকে দানা কে দিত? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, এই সমস্ত কাজ আমরা করিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সকলে ইহা তাহার অপেক্ষা উত্তম, কেননা তাহার খেদমত করিয়া তোমরা তাহার সমপরিমাণ ইবাদতের সওয়াব হাসিল করিয়াছ। তারগীব। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু এর সাহাবাদের সামানপত্র বহন করা। সাদ ইবনে জুমহান রহমতুল্লাহ বলেন, আমি হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহাকে তার নাম সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যে, এই নাম কে রাখিয়াছে? তিনি বলিলেন, আমি তোমাকে আমার নাম সম্পর্কে বলিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম সাফিনা রাখিয়াছেন। আমি জিজ্ঞাসা করলাম, তিনি আপনার নাম সাফিনা কেন রাখিলেন? হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে গেলেন, তার সঙ্গে তার সাহাবাগণও ছিলেন। তাদের সামানপত্র তাদের জন্য অনেক ভারী হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমার চাদর বিছাও। আমি বিছাইয়া দিলাম। তিনি সেই চাদরে সাহাবাদের সামনে বাঁধিয়া আমার উপর উঠাইয়া দিলেন এবং বলিলেন, উহা বহন করো। তুমি তো এইটি সাফিনা, অর্থাৎ নৌকা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি সেদিন আমি এক নয়, দুই নয়, বরং ৫ অথবা ৬ উটের বোঝাও উঠাইতাম, তবুও আমার জন্য উহা ভারী হইত না। আবু নুয়াইম। হযরত আমার রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আজাদকৃত গোলাম হযরত আমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক যুদ্ধে ছিলাম। আমরা একটি নালার নিকট পৌঁছাইলাম। আমি লোকদের নালা পার করাইতে লাগিলাম। উহা দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তুমি তো আজ সাফিনা, অর্থাৎ নৌকা হইয়া গিয়াছ। মুনতাখাব। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আমি এক সফরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। আমি যখন সওয়ারিতে আরোহণ করিতাম তিনি আসিয়া আমার রেকাব বা সওয়ারির পাদান ধরিতেন এবং সওয়ার হওয়ার পর আমার কাপড় ঠিক করিয়া দিতেন। একবার তিনি এই কাজের জন্য আসিলে আমি একটু অসন্তোষ প্রকাশ করিলাম। তিনি বললেন, হে মুজাহিদ, তুমি বড় সংকীর্ণ আখলাকের লোক। আল্লাহর রাস্তায় রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক কঠিন গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। প্রচণ্ড গরমের কারণে আমাদের কেউ কেউ নিজের মাথার উপর হাত দিয়া ছায়া করিয়া রাখিয়াছিল। সেদিন আমাদের মধ্যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও রাদিয়াল্লাহু আনহু রোজা রাখিয়াছিলেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রমজান মাসে প্রচণ্ড গরমের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আল্লাহর রাস্তায় বাইর হইলাম। অতঃপর বাকি অংশ উপরোক্ত হাদিস অনুযায়ী বর্ণনা করিয়াছেন।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রমজান মাসে আল্লাহর রাস্তায় বাইর হইতাম। আমাদের মধ্যে কেউ রোজা রাখিত আর কেউ রোজা রাখিত না। না রোজাদারগণ বেরোজাদারদের উপর অসন্তুষ্ট হইত, আর না রোজাদারগণ রোজাদারদের উপর অসন্তুষ্ট হইত। সকলেই মনে করিত যে যার শক্তি আছে সে রোজা রাখিয়াছে এবং তার জন্য এইরূপ করাই ঠিক হইয়াছে। আর যে দুর্বলতা অনুভব করিয়াছে সে রোজা রাখে নাই এবং তার জন্য এইরূপ করাই ঠিক হইয়াছে। মুসলিম। ইয়ামামার যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহুর রোজা রাখা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামামার যুদ্ধের দিন আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাকরামা রাদিয়াল্লাহু নিকট আসিলাম। তিনি আহত হুসাইন নিস্তেজ হইয়া পড়িয়াছিলেন। আমি তাহার নিকট আসিয়া দাঁড়াইলাম। তিনি বলিলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, রোজা ইফতারের সময় হয়েছে কি? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বলিলেন, এই কাঠের ঢালে করিয়া পানি লইয়া আসো, আমি উহা দ্বারা রোজা ইফতার করিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানি আনার জন্য হাউজের নিকট গেলাম। হাউজ পানি দ্বারা পরিপূর্ণ ছিল। আমার নিকট একটি চামড়ার ঢাল ছিল। আমি উহা দ্বারা হাউজ হইতে পানি উঠাইলাম এবং উহা হইতে দুই হাতে সেই কাঠের ঢালে পানি ভরিলাম। অথবা সেই পানি লইয়া হযরত ইবনে মাকরামা রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলাম। আসিয়া দেখিলাম যে তার ইন্তিকাল হইয়া গিয়াছে। ইস্তিয়াব। আউফ ইবনে আবু হাইয়া রাদিয়াল্লাহু আনহু রোজা রাখা। মুদরিক ইবনে আহমাসি রহমতুল্লাহ বলেন, একবার আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। এমন সময় হযরত নোমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহুর পত্রবাহক আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের অবস্থা জিজ্ঞাসা করিলেন। সে মুসলমানদের মধ্যে যারা শহীদ হইয়াছেন তাদের উল্লেখ করিল এবং অথবা বলিল, অমুক অমুক শহীদ হইয়াছে, আরও অনেকে শহীদ হইয়াছে, যাদেরকে আমরা চিনি না। উহা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কিন্তু আল্লাহ তাআলা তো তাদেরকে চেনেন। লোকেরা বলিল, এক ব্যক্তি অর্থাৎ হযরত ইবনে আবি হাইয়া আওমাসি আবু সুবাইল রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ তাআলার আযাব হইতে নিজেকে খরিদি করিয়া লইয়াছে। হযরত মুদরিক ইবনে আউফ রহমতুল্লাহ বলিলেন, হে আমিরুল মুমিনিন, আমার এই মামা সম্পর্কে লোকদের ধারণা এই যে তিনি নাকি নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিয়া দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তারা ভুল বলিতেছে, বরং সে তো দুনিয়ার বিনিময়ে আখিরাতের উচ্চ মর্যাদা খরিদ করিয়াছে। হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রাখিয়াছিলেন। রোজা অবস্থায় আহত হইয়াছেন। সামান্য প্রাণ বাকি থাকিতে তাহাকে যুদ্ধের ময়দান হইতে উঠিয়া আনা হয়। এই অবস্থায় তিনি পানি পান করিতে অস্বীকার করেন এবং রোজা অবস্থায় ইন্তেকাল করেন। হযরত আবু আমর আনসারী রাদিয়াল্লাহু আনহু এর রোজা রাখা। প্রথম খণ্ডে আল্লাহর প্রতি দাওয়াতের পথের পিপাসার কষ্ট সহ্য করার বর্ণনায় 540 পৃষ্ঠায় হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত হইয়াছে যে হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু আমর আনসারী রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে, আকাবার বায়াতে ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। আমি আমি তাহাকে যুদ্ধের ময়দানে রোজা অবস্থায় দেখিয়াছি। তিনি পিপাসায় ছটফট করিতেছিলেন। তিনি নিজের গোলামকে বলিতেছেন, তোমার ভালো হোক, তো আমাকে ঢাল দাও। গোলাম তাকে ঢাল দিলে তিনি দুর্বলতার দরুন খুব কমজোরভাবে 3টি তীর নিক্ষেপ করিলেন। অথবা সম্পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন। শেষে বলিয়াছেন যে অথবা সূর্যাস্তের পূর্বে তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহর রাস্তায় বাইর হইয়া নামাজ পড়া। বদর ও অন্যান্য যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধের দিন হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আমাদের মধ্যে আর কেউ গোসল ছিল না। আর আমরা আমাদের অবস্থায় এইরূপ দেখিয়াছি যে আমাদের প্রত্যেকে ঘুমাইয়া পড়িয়াছিল। কিন্তু এই শুধু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে নামাজ পড়িতেছিলেন এবং কাঁদিতেছিলেন। এভাবে সকাল হইয়া গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা উসফান নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুশরিকদের লস্কর আমাদের সম্মুখে আসিল। আমাদের সেনাপতি হযরত খালেদ ইবনে ওয়ালিদ ছিলেন। মুশরিকদের এই লস্কর আমাদের ও কিবলার মাঝে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোহরের নামাজ পড়াইলেন। মুশরিকদের পরস্পর বলাবলি করিল যে মুসলমানরা এই সময় বেখেয়াল ও গাফলাতের মধ্যে ছিল। যদি আমরা এই অবস্থায় তাদের উপর হামলা করিতাম তবে কতই না ভালো হইত। তারপর তারা বলিল, কিছুক্ষণ পর তাদের আবার এই এক নামাজের সময় হইবে, যাহা তাদের নিকট নিজেদের সন্তানদের ও নিজেদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা আসার নামাজের সময় মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা করিতেছিল। এই অবস্থায় জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতসমূহ লইয়া অবতীর্ণ হইলেন, যাহাতে সালাতুল খাউফের উল্লেখ রহিয়াছে।
অর্থ আর যখন আপনি তাদের সঙ্গে থাকেন, আপনি তাদেরকে জামাতে নামাজ পড়াইতে চান, তবে এইরূপ করিতে হইবে যে তাদের মধ্য হইতে একদল আপনার সঙ্গে নামাজে দাঁড়াইবে, আর তাহারা নিজেদের অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিবে। অথবা যারা তারা সেজদা করিয়া এক রাকাত পূর্ণ করিয়া লইবে, তখন তাহারা আপনাদের পিছনে যাইবে, এবং অন্য দল যারা এখনো নামাজ পড়ে নাই তারা আসিবে এবং আপনার সঙ্গে নামাজের অবশিষ্ট এক রাকাত পড়িয়া লইবে। ওরা আত্মরক্ষা সরঞ্জাম নিজ নিজ অস্ত্রশস্ত্র সঙ্গে রাখিবে, কেননা কাফেররা ইয়াই চাই যে যদি আপনারা নিজ নিজ অস্ত্রশস্ত্র দ্রব্য সম্ভব হইতে একটু অসতর্ক হন, তবে অমনি তারা আপনাদের উপর একযোগে আক্রমণ করিয়া বসিবে। আর যদি বৃষ্টির জন্য আপনাদের কষ্ট হয় অথবা আপনারা পীড়িত হন, তবে উহাতে আপনাদের কোনো গুনাহ হইবে না যে আপনারা নিজেদের অস্ত্রশস্ত্র খুলিয়া রাখেন, এবং তবুও নিজেদের আত্মরক্ষার উপকরণ অবশ্যই লইবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদের জন্য লাঞ্ছনাময় শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু ইমাম মুসলিম রহমতুল্লাহ রিওয়ায়াত এইভাবে বর্ণনা করিয়াছেন যে, মুশরিকরা পরস্পর বলাবলি করিল যে, অতি সত্বর এমন এক নামাজের সময় আসিবে যা মুসলমানদের নিকট নিজেদের সন্তানদের অপেক্ষা অধিক প্রিয় বিদা। হাদিস সাহাবা রাদিয়াল্লাহু হইতে পড়া হইতেছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।